শিবির নিয়ন্ত্রিত দুটি কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে AK-22 সহ 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন শিবির নেতা সহ আটক করা হয়েছে 81 জনকে। পুলিশ জানায়, রাত 2টার দিকে চট্টগ্রাম কলেজ হোস্টেলে অভিযান শুরু করে তারা। এটি চলে সকাল 7:30টা পর্যন্ত। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 303 চাইনিজ রাইফেল ও 4টি রকেট ফ্লেয়ার। শিবিরের কয়েকজন নেতা সহ আটক করা হয় 72 জনকে। ধারণা করা হচ্ছে চট্টগ্রামে নাশকতা চালাতে অস্ত্র মজুত করা হয়। এরপরই অভিযান চালানো হয় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ হোস্টেলে, যা এখনো চলছে। এখান থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে 9 জনকে। চট্টগ্রাম কলেজ থেকে যখন রেড শুরু করা হয় এবং সেখানে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, সর্বমোট 9টি অস্ত্র, তার মধ্যে AK-22 একটা রাইফেল, কাটা রাইফেল 1টি, পিস্তল 3টি, বন্দুক 4টি এবং সর্বমোট 88 রাউন্ড বন্দুকের বিভিন্ন ধরনের গুলি অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, মহসিন কলেজ হোস্টেলে অভিযান তো এখনো চলছে, সবশেষ কি অবস্থা দেখছেন? চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে গতকাল রাত থেকে পুলিশ টানা অভিযান পরিচালনা করে এবং রাতভর সেই অভিযান চলতে থাকে। এখনো পর্যন্ত সেই অভিযান অব্যাহত আছে। গতকালকে রাতে যে অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসের একটি স্টাফ কোয়ার্টারের পাশে 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর মধ্যে একটি AK-22 ছিল এবং পরবর্তীতে সেই অভিযানটা চলতে থাকে এবং পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন কলেজের অভিযান পরিচালনা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের প্রচুর কর্মকর্তা এবং যারা পুলিশ সদস্য তারা এখানে আছেন এবং তারা এই অভিযানটি এখনো পরিচালনা করছেন। এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজের পিছনের যে পাহাড় বেষ্টিত, যে পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু বিপুল পরিমাণ ককটেল এবং পেট্রোল বোমা এবং ককটেল বানানোর এবং ককটেল বোমা বানানোর বিপুল সরঞ্জাম তারা কিন্তু পুলিশ উদ্ধার করে এবং সেই সাথে এখনো সেই অভিযান অব্যাহত রেখেছে। মূলত এটি যেহেতু পাহাড় বেষ্টিত এবং পাহাড়ের পাদদেশে এবং কোথাও কি লুকিয়ে রাখা হয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ খতিয়ে দেখছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে এখানে আরো বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রাখা হয়েছে। আর আরেকটি বিষয়, এটি আসলে মূলত গোপন সংবাদের ভিত্তিতে করা হয়েছে এবং সংবাদটি ছিল এরকম যে চট্টগ্রাম শহরে বড় ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ শিবিরের নেতাকর্মীরা জড়ো করছে এবং বড় ধরনের একটা সহিংসতা ঘটানোর তারা প্রস্তুতি নিচ্ছিল। তো এই তথ্যের ভিত্তিতে কিন্তু এই অভিযানটা পরিচালনা করা হয় এবং কারো বক্তব্য এরকমই শোনা গেছে যে এখানের হলগুলোকে তাদের অবস্থান আবার তাদের যে অবস্থান সেই অবস্থানটাকে আরো সুদৃঢ় করতে কিন্তু তারা এখানে তারা অবস্থান নিচ্ছিল এবং তারা প্রস্তুতি নিচ্ছিল। তো এখনো সেই অভিযান অব্যাহত আছে এবং সেই অভিযান আরো চলবে বলে জানিয়েছেন। আর আরেকটি তথ্য জানা গেছে যে AK-22 যেটি পাওয়া গেছে, এখানে আরো কয়েকটি AK-22 এখানে অস্ত্রের চালান এখানে এসেছে বলে পুলিশের কাছে আসলে তথ্য রয়েছে। তো এই ছিল আমার কাছে অস্ত্র অভিযানের হাজী মোহাম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম কলেজের সর্বশেষ পরিস্থিতি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করতে দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বেলা 2:30টার দিকে প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হবার কথা রয়েছে। আজই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও জানা গেছে। আগামী এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে ভোটের দিন ঠিক করার কথা জানিয়েছেন কমিশন কর্মকর্তারা। গত সোমবার পুলিশের পক্ষ থেকে কমিশনকে বলা হয়েছিল 30 এপ্রিলের আগে 3 সিটিতে ভোট হলে তাদের জন্য সুবিধা। এদিকে তফসিল ঘোষণার আগেই ঢাকা ও চট্টগ্রামে বিলবোর্ড, ফেস্টুন আর ব্যানারে প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মুস্তাফিজুল আলম। মুস্তাফিজ, আজ কি তফসিল ঘোষণার কোনো সম্ভাবনা আছে?
ইসরাত, আপনি জানেন যে আজ দুপুর 2:30টায় কমিশন সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভার নোটিশ এরই মধ্যে দেয়া হয়ে গেছে। সেই নোটিশের একটি কপিও আমার কাছে আছে। সেখানে আসলে আজকের মিটিং এর যে বিষয়বস্তু সেখানে লেখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে, এবং এই বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। এবং আমরা যতটুকু জানি যে আজকে এই 3টি নির্বাচনের দিনক্ষণ এই বৈঠকে ঠিক করা হবে। আর নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে আমাদেরকে SMS করে যেটি জানানো হয়েছে, এই বৈঠক শেষে একটি ব্রিফিং হবে নির্বাচন কমিশন কনফারেন্স রুমে, যেখানে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রথা অনুযায়ী আমরা যেটা দেখেছি এর আগে বরাবর যেটা হয়েছে, কমিশন সভা নির্বাচন বিষয়ে যে কমিশন সভা অনুষ্ঠিত হয় সেই সভা শেষেই মূলত তফসিল ঘোষণা করা হয়। আজকেও হয়তোবা তার ব্যতিক্রম হবে না। বৈঠক শেষেই আমরা হয়তোবা এই নির্বাচনের দিনক্ষণ জেনে যাব, তফসিল ঘোষণা হবে, এবং সেই ব্রিফিং এর কথাটিও কিন্তু জনসংযোগ শাখা থেকে আমাদেরকে বলা হয়েছে। আপনি জানেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সর্বশেষ হয়েছিল 2002 সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে। 2007 সালে সেই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হলেও গত 8 বছরে এই সিটি কর্পোরেশনের নির্বাচন হয়নি। 2011 সালে এই সিটি কর্পোরেশনকে 2 ভাগে ভাগ করা হয়, উত্তর দক্ষিণে, এবং 2012 সালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্বাচন করার জন্য, কিন্তু তখন সেটি আইনি জটিলতায় হয়নি। আর আরেকটি যেটি হচ্ছে সীমানা জটিলতা কেটে যাওয়ায় গত 23 ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয় এই 2 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য। সেই লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে আসছে, যে কারণে জুলাইয়ের মধ্যে এই সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এই 3টি সিটি কর্পোরেশন একই সাথে করার চিন্তা ভাবনা তাদের রয়েছে। তবে সবশেষ আজকের এই বৈঠক শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের জানা যাবে। ইসরাত। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুল আলম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি তৎপর জাতীয় পার্টিও। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নগরীতে পোস্টার লাগানো সহ মাঠ পর্যায়ে শুরু করেছে নানা কার্যক্রম। তবে উল্টো চিত্র বিএনপিতে। সিটি নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে এখনও নীরব দলটি। নেতারা বলছেন, সংকট নিরসনে চেয়ারপারসন সংলাপের যে দাবি জানিয়েছেন তা মানা না হলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তফসিল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেতে একাধিক প্রার্থী শুরু করেছেন প্রচার। তাদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বন্দরনগরী। নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুলেমান আলম শেঠের পোস্টার। জানালেন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, এটাতে জাতীয় পার্টি অংশ নিবে। কোন দল নিবে না নিবে, বিএনপি নিবে না নিবে না, সেটা জাতীয় পার্টির ব্যাপার না, বাট জাতীয় পার্টি নির্বাচনে যাবে। নির্বাচনের জন্য আমার ওয়ার্ডগুলো গুছিয়ে নিচ্ছে, আমার এমনকি আমার সেন্টারগুলো পর্যন্ত আমি গুছিয়ে নিয়েছি। কোন সেন্টারে কয়জন আমার পুলিং এজেন্ট কে থাকবে বা কারা কারা কাজ করবে। গতবার চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপি সমর্থিত প্রার্থী। তবে এবার বিএনপির কেউ প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলছেন, চলমান সংকট সমাধানে খালেদা জিয়া সংলাপের যে দাবি জানাচ্ছেন সেটি মানা না হলে বিএনপি সিটি নির্বাচনে যাবে না। এটা আমাদের নেত্রী বলেছেন স্পষ্টভাবে, সংলাপের মাধ্যমে যদি মধ্যস্থতা না হয় সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে 20 দলীয় জোটের পক্ষ থেকে মেয়র ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, এটা স্পষ্ট বলে দেওয়া আছে। সংলাপ মধ্যস্থতা না হলে একতরফা নির্বাচন হবে এবং যেটা হবে অগণতান্ত্রিক, এবং এইসব জিনিস ভালো ফল আনে না, কখনো ভবিষ্যতেও আনবে না। তবে দলীয় সিদ্ধান্ত না হলেও এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন 20 দলীয় জোট সমর্থিত বর্তমান কাউন্সিলররা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ অভিযোগ গঠন করেন। সাক্ষ্য গ্রহণের জন্য 21 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রাজীব হত্যার অন্যতম প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন সহ 8 জনের বিরুদ্ধে গত 8 মার্চ অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এ মামলার অধিকাংশ আসামি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী, যাদেরকে পরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
2013 সালের 15 ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রাজীব হায়দারকে রাজধানীর পল্লবীর কালশিতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন ডেনমার্ক। সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে দেখা করে উদ্বেগের কথা জানান ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রী মন্স গ্যানসেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আন্দোলনের নামে খালেদা জিয়া যা করছেন তা অবিবেচক কর্মকাণ্ড। Everybody is concerned when it comes to political unrest in each country, and we've experienced this today as we do in Bangladesh. That's of course a matter of concern, and well, we trust that the government will work hard together with other political partners in order to create political stability in Bangladesh. Yeah, I would say that initially there was hesitation among the economic actors, but now they have taken it in their own stride. They think it is just a hint, a nonsense by Khaleda Zia. That's it. রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। ফায়ার সার্ভিস জানায় বিসমিল্লা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। এরশাদ নগরে সকাল 7টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যান 2 জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরেকজনের। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।